হ্যালো, এক্সকিউজ মি। এই নামেন নামেন, আপনি এখান থেকে পড়ে মরতে পারবেন না। নামেন নামেন। তাহলে কোত্থেকে পড়ে মরতে পারবো? নামুন, আপনি নিচে নামুন, আগে নিচে নামুন। আশেপাশে অনেক লোক আছে, এখান থেকে পড়লে তুলে নিয়ে যে হসপিটালে ভর্তি করে দিবে। বড়জোর ঠ্যাং ট্যাং ভেঙে বাসায় পড়ে থাকতে পারে। তাহলে কিভাবে মরতে পারবো? সেটা বলছি, আপনি আগে বলুন যে কেন মরতে চান। কেন? আমার বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড আমার সাথে চিট করছে। আমার সাথে 4টা বছর প্রেম করে সে গতকাল আরেকটা মেয়েকে বিয়ে করে ফেললো। এটা আমি নিতে পারতেছি না। জানা হয়েছে আপনার? কারণ জানা হয়েছে। এখন বলুন আমি কিভাবে সুইসাইড করবো, কিভাবে আমি মরতে পারবো? না মানে লাভ দিয়ে মরার অবস্থায় আশেপাশে কোথাও নেই। তাহলে অন্য ওয়ে কি? অনেক হয়ে আছে। ট্রেনে কাটা পড়ে মরা, গলায় দড়ি দেওয়া, সাইনাইড খাওয়া। আপনার কাছে পিস্তল আছে? থাকলে মাথায় গুলি করে মরতে পারেন। আর সবচেয়ে সস্তা বই হচ্ছে যে ইঁদুর মারার বিষ খেয়ে মরতে পারেন। ট্রেনে কাটা পড়ে মরা, ফ্যানে গলায় দড়ি দেওয়া, সাইনাইড খাওয়া। আচ্ছা কোনটা? আচ্ছা আই এক্সকিউজ মি, হ্যালো দাঁড়ান। আচ্ছা আপনি যে অপশনগুলো বললেন এর মধ্যে সবচেয়ে বেটার অপশন কোনটা? আপনি তো মরতে চান তাই না? হ্যাঁ। তো মরার জন্য বেটার অপশন খোঁজার কি আছে? ঠিক বলেছেন, সুইসাইড করার জন্য বেটার অপশন খুঁজে লাভ নেই। কিন্তু আপনি আসলে কে বলেন তো? সুইসাইড বিশেষজ্ঞদের মতো কথা বলছেন। কি করেন আপনি? আমি আবির। আসলে আমিও সুইসাইড করতে চাই, কিন্তু সাহস পাচ্ছি না। আমি একটা মেয়ে হয়ে সাহস পাচ্ছি, আর আপনি ছেলে হয়ে সাহস পাচ্ছেন না। আরে ব্যাপারটা এরকম না। আসলে প্রাণের প্রতি অনেক মায়া, তো মৃত্যুকে ভয় লাগছে। এতই যখন ভয় লাগে তাহলে সুইসাইড করতে আসছেন কেন? ও গার্লফ্রেন্ড ধোকা দিচ্ছে না? ব্যাপারটা একটু জীবন ঘনিষ্ঠ। আমার বাসায় না গেলে বুঝবেন না। বাসায় কেন? সেটা তো বাসায় গেলেই বুঝতে পারবেন। চলো। কি যাবেন না? ওকে ফাইন, উইশ ইউ হ্যাপি ডেথ। আচ্ছা চলুন গিয়ে দেখে আসি আমার মতো কেন কেউ এরকম আত্মঘাতীর পথ বেছে নিল। চলুন। অনেক সহ্য করেছি। তোমার এই বদমাইশ ছেলেকে আমি আর এই বাড়িতে থাকতে দিব না। অসম্ভব ব্যাপার। হ্যাঁ পেয়েছে কি তোমার ছেলে? কি পেয়েছে? হ্যাঁ আমি মানুষ না, কোত্থেকে আসছে এগুলি নিয়ে? আমি এই বুড়ো বয়সে খেটে মরি, আর তোমার ছেলে ক্রিকেট খেলে বেড়ায়, গিটার বাজিয়ে গান করে, ফুর্তি করে বেড়ায়। খালি হাতে রাস্তায় ভিক্ষা করবে সেই চিন্তা নাই তো? আসছে আসছে হরমজাদা আসছে। আসো 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 আসো, এই বাড়িতে না এসে তুমি কোথায় যাবে? চলে আসো। কিরে তুই না চাকরির ইন্টারভিউ দিয়েছিলি? আজকে না রেজাল্ট দেবার কথা সকালে, রেজাল্ট কি? রেজাল্ট কি তো বল, রেজাল্ট কি? কিছু বলবে না তো? আমি দেখে এসেছি রেজাল্ট, কোথাও তোর নাম নেই। তার মানে আবারও ফেল, তার মানে আবারও আমার রক্ত পানি করা টাকাতে ধ্বংস করবি। তোর একটু লজ্জা করে না? আরে খেতে বসে খাবার প্লেটে তুই বাপের ঘাম চোখে দেখিস না? সাথে গেস্ট আছে তো। গেস্ট আছে তো কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। সারাটা জীবন আমি স্কুলে শিক্ষকতা করেছি, আমি অবসর নিতে চাইনি, কিন্তু বয়সের কারণে অবসর নিতে হয়েছে। কিন্তু তারপরে এই সংসারের চিন্তায় সংসার চালাতে আমাকে এখনো টিউশনি খুঁজে বেড়াতে হয়। আর তোমার ছেলে একটা চাকরি জোটাতে পারে না। ঠিক রে, এই বুড়ো বাপের জন্য তোর একটু খারাপও লাগে না? আব্বা প্লিজ প্লিজ আব্বা, আমি তো চেষ্টা করতেছি, আমি চাকরির চেষ্টা করতেছি, আপনি শান্ত হন আব্বা। আর একটা কথা বলবি না তুই। আমারই ভুল হয়েছে এই ছেলেকে লেখাপড়া শিখিয়ে। মোটর মেকানিক বানালে অনেক ভালো করতাম। কি শুরু করলে তুমি? এত বড় ছেলের গায়ে কেউ হাত তুলে? প্লিজ একটু শান্ত হও। রাগ দেখিয়ে চলে যা। আরে যা যা যা, বাইরে গিয়ে দেখ তোর কোন বাপ তোকে খাওয়ায়।
আর এই মেয়ে, কেমন ছেলের সাথে মেশো তুমি? যে ছেলের একটা টিউশনি করার যোগ্যতা নেই। তোমরা বন্ধুরা ওকে বোঝাতে পারো না যে কোনো ভদ্র ঘরের ছেলে এই বয়সে বাপের ঘাড়ে বসে খায় না? জি আঙ্কেল, আঙ্কেল আমি তো কাছে আসি। ওর সাথে আর মিশবে না। ও মেশার মতো ছেলে না, ও একটা বাজে ছেলে। তোমার বন্ধু ধরে বলে দেবে ওর সাথে আর মেলামেশা না করতে। তাহলে তোমাদের বাবার অবস্থাও আমার মতো হবে। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। রাগ করে ছেলেটা চলে গেল, তুমি একটু নিরিবিলি থাকতে পারো না? চিন্তা করো না, তোমার ছেলে যখন পেটে ক্ষুধা লাগবে সুরসুর করে বাড়িতে চলে আসবে। ওর লজ্জা নেই তো। কিন্তু আমি যদি বাড়ি ভাড়া জোগাড় করতে না পারি, তাহলে তৈরি থেকো, আমাদের সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এবার বুঝতে পেরেছেন যে আমি কেন সুইসাইড করতে চাই? আপনি চাকরি পাচ্ছেন না বলে হয়তো আঙ্কেলের মন খারাপ। মন খারাপ হলেও তো হতো। দেশে কি আমি একা বেকার, আর কোনো ছেলে বেকার নেই? কিন্তু কারো বাবা মা তো এই বয়সী ছেলেকে হাত তোলে না। তা ঠিক, গায়ে হাত দেওয়াটা আসলে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির জন্যই তো আমি সুইসাইডটা করতে চাই। আর শুধু গায়ে হাত তোলা না, অনেক অপমানজনক কথাও বলে। আপনি যে কথাগুলো শুনেছেন না, এগুলো তো মাত্র 20%। আমার বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। সুইসাইড যে করবো সেটা তো সাহস পাই না। কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে আছি। আপনি আমাকে বলুন আপনি কবে সুইসাইড করতে চান, আমরা একই দিনে একই সময় মরব। ওকে ওকে ডান, আপনি ডেট বলুন। আগামী 15 তারিখ। 15 তারিখ? আচ্ছা, 15 তারিখ সকালে। কিন্তু কিভাবে বলবো? সেটা আপনি ভেবে আমাকে জানান, আমি যে কোনো ভাবে মরতে রাজি আছি। আচ্ছা ডান, আমি প্ল্যান করে আপনাকে জানাবো। আপনার নাম্বারটা দিন। আপনার নাম শুনতে আমি ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। আপনার নামটা? তিতলি। তিতলি। নাম্বারটা? 019। আমি জানাবো। জানেন কিন্তু। হ্যাঁ। আচ্ছা বিভাষা, বলতো তুই তো সায়েন্সে পড়ছিস। হ্যাঁ। আচ্ছা তুই বলতো মানুষের কখন পোস্টমর্টম করা হয়? কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর কারো যদি সন্দেহজনক মৃত্যু হয়, কেউ সুইসাইড করলেও পোস্টমর্টম করা হয়। আচ্ছা তুই ডক্টর হলে পোস্টমর্টম করবি? হ্যাঁ, কিন্তু ভাইয়া তুমি হঠাৎ এরকম কোশ্চেন কেন করছো? এমনি পড়। ধর ধর বাজারের লিস্ট। আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি ধার দেনা করে বাড়ি ভাড়াটা জোগাড় করেছি। আমার কাছে এখন আর টাকা নাই। এই লিস্ট ধরে বাজার তুই করে নিয়ে আসবি। বাড়িতে তেল ডাল নুন কিছুই নাই। তোর মা মন খারাপ করে আছে। এই বাজার হবে, তারপরে বাসায় রান্না হবে। আর ওর কলেজের বেতন 2 মাস ধরে পেন্ডিং আছে, সেটাও তুই দিয়ে দিবি। কিন্তু আব্বু, আমার কাছে তো টাকা নেই। টাকা নেই তো তুই বাড়িতে আসলি কিসের জন্য? দুপুরবেলা তো বের হয়ে গিয়েছিল, আবার কেন তুই বাড়িতে ফেরত আসবি? কিছুদিন সময় দেন, একেবারে চলে যাব। এখনই চলে যা, তুই এক্ষুনি চলে যা। তোর মতন ছেলেই বাড়িতে থাকলে খালি একটা প্লেটের সংখ্যা বাড়ে, তাতে আমার কোনো উপকার হয় না। তোকে দিয়ে চাকরি বাকরি না কিচ্ছু হবে না। আমার আশা ভরসা সব শেষ। চাকরি বাকরি হবে না জানেনি যখন, কোনোদিন তো টাকা দিয়ে বলেনি যে ব্যবসা কর। লজ্জা করে না তোর এই কথা বলতে? এত ভালো রেজাল্ট করার পর তুই একটা চাকরি করতে পারছিস না, আর তুই এখন বুড়ো বাপের কাছে টাকা চাচ্ছিস। তোকে আমি ভালোই ভালো বলছি, তুই এই লিস্ট নিয়ে এখনই বাজারে যাবি। লিস্ট ধরে বাজার করে বাসায় আসবি, তারপরে রান্না হবে এই বাড়িতে। আর যদি বাজার করতে না পারিস, এই বাড়িতে আর আসবি না। হ্যালো আবির সাহেব, কি করছেন? মানে এই যে ফোনটা দিয়ে কথা বলছিস না, এই ফোনটাও তো তোর বাপের টাকায় কেনা। আর কত নির্লজ্জ বেহায়া কোথাকার। তুই এখানে বসে আছিস কেন? তুই আমার সাথে। আঙ্কেল কি এখনো ক্ষেপে আছেন? আরে ওনার মেজাজ সবসময় খারাপ থাকে। থাক,
কি আর করবেন বলেন, কষ্ট করে একটু সহ্য করেন, কদিন পর তো আমরা মরেই যাব। আচ্ছা শুনুন, কাল বিকালে রেডি থাকবেন, আপনাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই। আপনাকে এখানে কেন নিয়ে আসছি জানেন? এটা আমার খুব প্রিয় একটা জায়গা। আমি আর রেজা যখন প্রেম করতাম এখানে প্রায় আসতাম। রেজা আমার এক্স। একদিন আমি আর আমার বান্ধবী এখানে ঘুরতে আসলাম, এসে দেখি রেজা একটা মেয়েকে নিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম মেয়েটা কে, আমাকে বললো মেয়েটা ওর কাজিন। পরে দেখলাম ও ওই মেয়েটাকে বিয়ে করে। মানুষ কত সাবলীল ভাবে মিথ্যে কথা বলে, তাই না? আপনি কাঁদছেন কেন? প্রিয় জায়গায় এসে কাঁদতে হয় না। আর তাছাড়া যারা এমনিতে কিছুদিন পর মারা যাবে তাদের কাঁদা মানায় না। আপনি কখনো প্রেম করেননি? না, আমার আব্বু অনেক স্ট্রিক্ট। সবসময় বলতো যে পড়াশোনা বাদে অন্য কিছু করলে বাসা থেকে বের করে দিবে। আর মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের না হুটার প্রেমে পড়ে না। হঠাৎ করে কাউকে ভালোবাসে বলতে গেলে অনেক চিন্তা মাথায় আসে। কাউকে ভালো না বেশি খুব ভালো করেছেন। ভালোবাসে সুখ নেই। চলুন না অন্য কোথাও যাই, একটু হাঁটি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। কিরে, কখন আসছিস? অনেকক্ষণ হয়েছে আসছি। তোমাকে কল করি না কেন? ফোন করার অবস্থায় আমি ছিলাম না। একটা খারাপ সংবাদ আছে। আম্মু কই? দরজা খোলা ছিল যে। আন্টি কফি বানাচ্ছে। এই পর্যন্ত 4 কাপ খেয়েছি কফি, আবার বানাতে বলেছি। বলতো কি হয়েছে? আমার বাসার সবাই আমার বয়ফ্রেন্ডের কথা জেনে গেছে। আম্মু একটু আগে ফোন দিয়ে আমাকে বলছে আমি বাসায় ঢুকলে নাকি আব্বু আমার হাড়গোড় ভেঙে ফেলবে। এখন যে আমি কি করি? সুইসাইড কর। সুইসাইড করবো মানে? সুইসাইড করবি মানে আত্মহত্যা করবি, মরে যা। একেবারে লাশ হয়ে বাসায় ফিরলে আঙ্কেল কিচ্ছু বলতে পারবে না। তুই মজা করছিস? আমি আসছি তোর কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য, আর তুই মজা শুরু করে দিয়েছিস। আমি মজা করছি না। আচ্ছা তুই বল, তুই তোর বয়ফ্রেন্ডকে ভালোবাসিস? বাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতাম। কি লাভ হলো? ঠিক তো আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করলো। এখন দেখ, তুই তোর বাসার সবাইকে রাজি করলি ওকে বিয়ে করার জন্য। তারপর কি করবে? ও তোকে চিট করবে। তখন তখন তুই ঠিকই মরতে যাবি। তার থেকে বলি এখনই আমার সাথে মরে ফেল। তোর সাথে মরবো মানে? মানে কি? মানে আমিও আত্মহত্যা করব।
আমি তো ঠিক একজনকে ভালোবেসেছি, লাভ কি হলে বল? কোনো লাভ হয় নাই। এর চেয়ে সময় আছে, ডিসিশন নিয়ে ফেল, সেটাই ভালো হবে। এ কি চলে যাচ্ছিস কেন? তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। ঈশা কোথায়? ও তো চলে গেল। চলে গেছে মানে আমি তোর জন্য কফি বানিয়ে আনলাম। আরে এখন এটা আমি খাবো, ওকে তুমি অলরেডি 4 মগ খাওয়াইছো। আচ্ছা তুই আমাকে বলতো সারাদিন কোথায় ছিলি? তোর বাবা তোকে কতবার ফোনে খুঁজেছে? বাবাকে আমি রাতেবেলা ফোন করবো না। আচ্ছা শোন না, তোর বাবা না তোর জন্য একটা দারুণ প্রপোজাল এনেছে। ছেলের ফুল ফ্যামিলি কানাডায় সেটেল, ছেলে দেখতে শুনতে ভালো। এই ছবি দেখবি? আমি দেখবো না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? আচ্ছা তোর কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে আমাদের বলতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই। না, বয়ফ্রেন্ডও নেই। আর কেন বিয়ে করতে চাই না সব পরে বুঝবে। সব বিয়ে, সংসার, বয়ফ্রেন্ড, হাজবেন্ড সবকিছু ঊর্ধ্বে চলে যাব। কি আবল তাবল বলছিস? আবল তাবল বলছি না মা, সত্যি বলছি। যে তুমি এখন যাও, আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করবো। হে পৃথিবী, তোমাকে বিদায় জানিয়ে অনন্ত লোকের পথ ধরব কিছুদিন পর। পরিবারের চাপে একজন হতাশ যুবক তোমার বুক থেকে বিদায় নেবে। এই যে অপদার্থ, কোনো কাজ তো করো না। সকালবেলায় বিদ্যুৎ বিলটা দিতে বলা হয়েছিল, দাওনি কেন? আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম, দিতে পারিনি। কি জরুরি কাজে ব্যস্ত ছিল তুমি? মেয়েদের সাথে ঘোরাঘুরি? মানে মিনিমাম লজ্জাবোধ নেই কেন তোমার? কামাই রুজি তো কিছু করো না। বলা হলো যে ব্যাংকে গিয়ে একটু বিলটা দিয়ে আসতে, সেটাও তুমি পারলে না। সেটা যেতে হলো তোমার এই বৃদ্ধ বাবাকে। মানে কি সমস্যা কি তোমার? মিনিমাম দায়িত্ববোধ তোমার নেই? না থাকে না, দায়িত্ববোধ থাকে না। প্রত্যেক বেলা এরকম অপমান অপদস্থ করলে একটা মানুষের দায়িত্ববোধ থাকে না। আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আমি তোমাদের এই সাংসারিক ঝামেলা থেকে বহু দূরে চলে যাব। আমাকে একটু সময় দাও। এই গলা নামিয়ে কথা বলো। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমি ছাত্রদের সাথে গলা তুলে কথা বলেছি, কিন্তু আজকে তুমি আমার ছেলে হয়ে আমার সামনে খবরদার গলা তুলে কথা বলবে না। খুব খারাপ হয়ে যাবে। খারাপ হলে হোক না, হোক খারাপ। আর আমি যদি তোমার কাছে এতটাই অপছন্দের ছিলাম, তাহলে ছোটবেলায় কেন তুমি আমাকে এতিমখানায় দিয়ে দাওনি? কেন দিয়ে দাওনি বলো? থামো না। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? এভাবে কথা বলতে তোর লজ্জা লাগে না? সারাটা জীবন মানুষটা কি কষ্ট করে তোদেরকে বড় করেছে, এখন তো সে আর পারছে না। সারাটা রাত পিঠের ব্যথায় ঘুমাতে পারে না মানুষটা, আর সকাল হলে সংসারের জন্য টিউশনি করতে যেতে হয়, আর তুই তার সামনে এইভাবে বেয়াদবি করিস। আমিও পারছি না মা, আমাকে ক্ষমা করো মা। আমি চাকরি পাচ্ছি না, আমি চেষ্টা করছি, পাচ্ছি না। শোনো, তুমি চাকরি পাচ্ছ না কারণ তোমার সৎভাবে চেষ্টার অভাব ছিল, তাই। কারণ সততার সাথে চাইলে পৃথিবীর সবকিছু অর্জন করা সম্ভব, চাকরি পাওয়াও সম্ভব। এখন আমার কথা তুমি বুঝবে না, আমার কথার কোনো মর্মার্থই তুমি ধরতে পারবে না, কিন্তু একদিন তো আমি থাকবো না, সেদিন বুঝবে। বুঝবে যে এই বুড়ো বয়সে বাপ হয়ে বেকার সন্তানকে খাওয়ানোর যে কি কষ্ট, সেদিন বুঝবে। আমি বুড়ো হয়ে মরবো না, তার আগেই মারা যাবো। আপনি এখানে আসতে বলেছেন কেন? বসুন। আপনার জন্য ছোট্ট একটা উপহার। মানে কিসের উপহার? এখানে একটা ঘড়ি, একটা ওয়ালেট আর একটা টি শার্ট আছে আপনার জন্য। আপনি এগুলো কিনতে গেছেন কেন? আসলে কি বলুন তো, আমার কাছে থ্যাংক ইউ,
যেটা বলছিলাম, তো আমার কাছে কিছু টাকা ছিল জমানো, ভাবলাম কি করেছে টাকাগুলো দিয়ে, নিজের জন্য তো কিছু করতে পারবো না, 15 তারিখ তো মরেই যাব, তাই ভাবলাম আপনার জন্য কিছু কিনে নিয়ে যাই। যদিও আপনি ওগুলো দিয়ে কিছু করতে পারবেন না, আপনার মৃত্যুর পর আপনার মা বাবা নিশ্চয়ই কাউকে দিয়ে দিবে, না হলে বাসায় পড়ে থাকবে। ঠিকই বলেছো। কি ব্যাপার, আপনার কি মন খারাপ? কি হয়েছে? ওই একই ঝামেলা বাসায়, আব্বু প্রত্যেকদিন আমার কাছে জিজ্ঞেস করে। আচ্ছা, চাকরি না পাওয়াটা কি শুধু আমার একার দোষ? এত ভালো রেজাল্ট করে যদি চাকরি না পাই, তাহলে আমি কি করবো? আমি তো চেষ্টা করছি। আর আপনি তো জানেন যে চাকরির বাজারে কতটা কম্পিটিশন। আমার আর ভালো লাগে না, আমার একটু বাসায় যেতে ভালো লাগে না। আচ্ছা, একটু রাখেন, নেন না এগুলো প্লিজ। আচ্ছা, আপনার কি আগামীকাল ইন্টারভিউ আছে? হ্যাঁ আছে একটা। কালকে যদি ইন্টারভিউ দিতে যায় না, আব্বু না ওটা নিয়েও কথা শোনাবে, তাই ভাবছি আর যাবো না। কি করবো, বাঁচবো আর কয়দিন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলুন তো? কি? আপনি আজ সারা রাত ঠিকমতো পড়াশোনা করবেন আর কনফিডেন্সের সাথে কালকে ইন্টারভিউটা দিবেন। বাঁচবোই তো না, এত কষ্ট করবো কেন? আরে মরবো তো আমিও। আপনি শুধু একবার ভেবে দেখেন, আপনি মারা যাবার পর সারা দেশের মানুষ জানবে ছেলেটা সুইসাইড করার পর চাকরি পেয়েছে, আপনাকে নিয়ে নিউজ হবে। তারপর আপনার বাবা সেই নিউজ দেখবে আর কেঁদে কেঁদে বলবে, আমার ছেলেটা মেধাবী ছিল, সেটাকে বকাবকি করা একদম ঠিক হয় নাই। আর দেখেন, আপনি তো ফার্স্ট বয় ছিলেন, ফার্স্ট বয়রা কখনো হেরে যায় না। আপনি চাকরি পাওয়ার পর চাকরিকে বুড়ো আঙুল দেখিয়ে সুইসাইড করবেন। হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন তো। জি, আপনি না খুব চেষ্টা করুন চাকরিটা পাওয়ার। চাকরিটা পেলে আপনি শান্তিতেও মরতে পারবেন, আবার সবাই আপনাকে নিয়ে আফসোসও করবে। সবাই আফসোস করুক আর না করুক, আমার আব্বা করলেই হবে। সে তো করবেই। কালকে একটু চিনি আইনো তো, চিনি শেষ। তুমি এখানে দাঁড়ায় কি দেখো? তোমার ছেলে এত সিরিয়াসলি লেখাপড়া করছে, ঘটনা কি? সেটা তো তোমার জন্যই করতেছে, তুমি তো এটাই চাও। লাভ নেই, তোমার এই ছেলের এই জীবনে চাকরিটা আর হবে না। তোমার সব অলক্ষণে কথা। হ্যালো। এখনো ঘুমাচ্ছেন আপনি? আপনার 10টার সময় ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। উঠেন। আমি বাসে যাব, রিক্সা করে নিয়ে আসি। তাতে কি হচ্ছে? আমার কাছে তো টাকা আছে, আসেন। আরে আসেন না, আসেন। আপনি এত সকালে আসতে গেলেন কেন? 2 দিন পর তো মরেই যাব, এখন সকাল বিকাল হিসাব করে কি হবে বলেন? এই যে নেন, আপনার জন্য খাবার। সব তো। আর এই যে হালুয়া, খুব শখ ছিল
রিজাকে বিয়ে করার পর নিজের হাতে ওকে রান্না করে খাওয়াবো। কি কপাল আমার, এখন যার সাথে সুইসাইড করবো বলে ঠিক করেছি তাকে খাওয়াতে হচ্ছে। খান। আপনি খেয়েছেন? খেয়েছি। মামা আপনি তাকাইছেন কেন? যান। আমি তোমার হাতটা ধরে জানি বহু দূর হেঁটে যেতে চাই, আমি আমার মতো করে। এই দিশা, এই দিশা, এই মামা রাখেন রাখেন। কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? তুই সেদিন বলেছিলি না সুইসাইড করতে, আমার সুইসাইডই করতে হবে। বাবা আমার বয়ফ্রেন্ডকে মানছে না, তার চেয়ে বরং আমি সুইসাইড করি। গুড, ভেরি গুড, এতদিনে বুঝতে পারছিস। আচ্ছা শোন, তুই 15 তারিখ সকালবেলা আমাকে কল দিবি, তারপর তোকে আমি যেখানে আসতে বলবো তুই সেখানে আসবি। আমরা 3 জন একসাথে সুইসাইড করব। 3 জন মিলে সুইসাইড করবো মানে? আরেকজন কে? আছে আছে, সে আমাদের মতো মৃত্যু পথযাত্রী, তুই আসতে দেখতে পারবি। ওকে আসবো। আমার বয়ফ্রেন্ড বলেছিল পালিয়ে বিয়ে করতে, কিন্তু পালিয়ে বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না, তার চেয়ে বরং সুইসাইডই করি। ঠিক আছে, 15 তারিখ সকালবেলা আমাকে কল দিবি, মনে থাকে জানো। ঠিক আছে, এখন যা। ঠিক আছে, যাই এখন। মামা চলেন। কান্না করিস না। আপনি এখনো জাননি? না যাইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মৃত্যু পথযাত্রী খুঁজে বের করলাম। আমরা একসাথে মরবো 3 জন। মানে কে? সেটা এখন বলা যাবে না, 15 তারিখ সকালবেলা নিজে দেখতে পারবেন, আপনার জন্য সারপ্রাইজ হবে। আচ্ছা এখন বলো, আপনার ভাইবা কেমন হলো? হ্যাঁ, ও চলুন কোথাও যে বসি তারপর বলি। ঠিক আছে চলুন। রিকে, ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবাজি, ভালো আছো? আঙ্কেল, আমার ছোট ভাইয়ের তো চাকরি হয়েছে। তোমার ছোট ভাই মানে আমার আবিরের সাথে যে পড়তো তার কথা বলতেছো? জি জি, ওর কথাই বলতেছি। আঙ্কেল খুবই ভালো চাকরি, বেতন হইল 45,000 টাকা। আবার বলছে পরে বেতন বাড়বে আস্তে আস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খবর। আঙ্কেল আপনার ছেলে আবির, ওর অবস্থা কি? ও কোথায় চাকরি করে? আমার ছেলেটার এখনো চাকরি বাকরি হয়নি বাবাজি। বলেন কি? আবির তো সবসময় ক্লাসে ফার্স্ট বয় ছিল, আমার ভাইয়ের চেয়ে ভালো ছাত্র ছিল, ওর এখনো চাকরি হয় নাই। কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি, ওর জন্য দোয়া করো বাবা। জি অবশ্যই, এই জন্যই এই বয়সেও আপনি এখনো বাজারে ব্যাগ নিয়ে টানাটানি করছেন। দোয়া করি ওর জন্য একটা চাকরি হয়। জি আমার ফোন কেন। তারপর বলুন আপনার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ কেমন যে হলো ঠিক বুঝে উঠতে পারছি না, বাট আপনাকে থ্যাঙ্কস। আপনি আসলে আমাকে মোটিভেট না করলে আমি হয়তো এত সিরিয়াসলি ইন্টারভিউটা দিতাম। সিরিয়াসলি ইন্টারভিউ দিলেও কি না দিলেও কি, চাকরি তো আপনি করবেন না। হ্যাঁ তা ঠিক, মরি তো যাচ্ছি, চাকরি করবো কি করে। তবে তিতলি একটা জিনিস জানেন, আমি না আগে ইন্টারভিউ দিয়ে প্রচন্ড নার্ভাস থাকতাম, প্রচন্ড ভয় হতো। যতক্ষণ না রেজাল্ট আসতো আমি সারাক্ষণ টেনশন করতাম। এখন টেনশন হচ্ছে না? না। আচ্ছা আপনার যদি চাকরিটা হয়ে যায়, আপনি চাকরির খবর বাসায় জানাবেন? চাকরি এত সহজ নাকি? আর বাই দ্য ওয়ে যদি চাকরি হয়েও যায় তাহলে আমি সুন্দর করে একটা সুইসাইড নোট লিখবো। কি লিখবো জানেন? বড় বড় অক্ষরে লিখবো, চাকরিটা আমি পেয়ে গেছি বাবা শুনছো। বাবা, আপনি দেখি গানকে সুইসাইড নোট বানিয়ে ফেলেছেন। আগে মানুষ গাইতো
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এরপরে মানুষ গাবে, চাকরিটা আমি পেয়ে গেছি বাবা, শুনছো? আর একটা মজার ব্যাপার কি ঘটবে জানেন? আমরা যখন সুইসাইড করব তারপরে সুইসাইড নোটটা না ভাইরাল হয়ে যাবে। তারপর সবাই বলবে কি, আহারে ছেলেটা সুইসাইড করলো, আমরা তোকে চাকরি দিতাম, ছেলেটা সুইসাইড করলো। তাহলে আমার ব্যাপারটা ভাবুন, আমার মৃত্যুর খবর শুনে তো অনেক ছেলেরা ভাববে, আহারে এই মেয়েটা যদি আমার গার্লফ্রেন্ড হতো, আহারে আমি যদি ওকে বিয়ে করতে পারতাম। আসলে না, মারা না যাওয়া পর্যন্ত কেউ সিরিয়াসলি নেয় না। ঠিক বলেছেন। আচ্ছা, আমরা যে কালকে সুইসাইড করবো, আপনার মনে আছে? কালকে কিন্তু 15 তারিখ। সুইসাইডের প্ল্যানটা একদম ঠিকঠাক করে রেখেছি। আমি একটা হাই রাইজ বিল্ডিং এ উঠবো এবং ওটার উপর থেকে আমি আর আপনি চোখ বন্ধ করে লাফ দিয়ে মারা যাবো। প্রবলেম নাই, আপনার যদি লাফ দিতে ভয় লাগে তাহলে সেটারও ব্যাকআপ আছে। আমি বিষ এনে রেখেছি, সাইনাইড আছে এবং স্লিপিং পিলও আছে। সুতরাং কাল মৃত্যু নিশ্চিত। নাইস আইডিয়া। ঠিক আছে, তাহলে এখন চলুন উঠি। আপনি যান, আমি আর একটু বসি। এখানে তো আর কখনো আসতে পারবো না। তা ঠিক। ঠিক আছে, আমিও তাহলে কিছুক্ষণ বসি। একসাথে যেহেতু মরবো, একসাথে তাহলে কিছুক্ষণ বসে থাকি। ঠিক আছে, তাহলে চিয়ার্স। আরে বাবা, তোমার মেয়ে তো বিয়ের জন্য রাজিই হতে চাচ্ছে না। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম ওর কোনো পছন্দ আছে কিনা, সেই ব্যাপারে তো কিছু বলছে না। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলবো। তো বাবার সাথে কথা বলবি? আচ্ছা শোনো না, রাত অনেক হয়ে গেছে, খাবার টাবার রেডি করতে হবে। হ্যাঁ, আমি কালকে কথা বলবো। আচ্ছা মা, এই যে তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ, আমার বিয়ে হয়ে গেলে তোমার মন খারাপ হবে না? মন খারাপ হবে কেন? তোর বাবা আছে না। বাবা তো থাকে সেই বিদেশে, আমি চলে গেলে তো তোমার এত বড় বাসা একা একাই থাকতে হবে। তোর বাবার সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে। তোর বিয়ের পর তোর বাবা আমাকে তার কাছে নিয়ে রাখবে। এই জন্য তো বলি তাড়াতাড়ি বিয়েটা কর। চিরদিনের জন্যই চলে যাব মা, আর ফিরবো না। চিরদিনের জন্য চলে যাবি মানে? মানে বিয়ে হয়ে গেলে তো চলে যাব, সেটাই বললাম। এইভাবে বলে না মা। আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। এই তোর কি হয়েছে, মন খারাপ? কিছু হয়নি মা, বিয়ে হয়ে যাবে তো এটা ভেবে মন খারাপ লাগছে। মন খারাপ করে না, সব ঠিক হয়ে যাবে বিয়ের পর। তোমার ছেলে না কালকে ভাইভা দিয়েছিল, রেজাল্ট কি ওর? টাকো। বিপাশা, বিপাশা, কি সোনা ডাকছো কেন? তোর ভাইয়ারে একটু ডেকে নিয়ে আয় তো। আজকে আমার আরেকটা টিউশনে চলে গিয়েছে। আজকালকার ছেলেমেয়েরা না বুড়ো মানুষের কাছে আর পড়তে চায় না। ছেলেমেয়েগুলো হয়েছেও সেরকম, নিজেদের টিচার তারা নিজেরাই ঠিক করে নেয়। মা রাখছিল? তোর মা ডাকেনি, আমি ডেকেছি। কালকে না তুই ভাইভা দিয়েছিলি, রেজাল্ট কি? যাই না, এবারে মনে হয় হবে না। দেখলে কেমন নির্লজ্জ বেহায়ের মতো বলছে, মনে হয় না হবে। লজ্জাও নেই। আর ওই 56 নম্বর বাড়ির একটা ছেলে আছে না, ওর সাথেই তো পড়তো। জীবনে লেখাপড়ায় কোনো কিছু পারেনি, সেই ছেলে একটা ভালো চাকরি জোগাড় করে ফেলেছে। আর তোমার ছেলে একটা চাকরি জোগাড় করতে পারে না। ঠিকই বলছেন আব্বা, আমি আসলে অপদার্থ। আমার তো আরো বকা উচিত। আপনি আরো বকেন না আব্বা, দরকার হলে গায়ে হাত দেন। মন থেকে বলতেছি আব্বা, মারেন, আজকে শেষবারের মতো মারেন না। এই বিপাশা, ওকে সরা আমার সামনে থেকে। মারেন আব্বা, এই আমার সামনে থেকে সরা। শেষবারের মতো মারেন আজকে আপনারে। বেয়াদব। আপনাকে খুব সুন্দর লাগছে। এই জন্য হয়তো বা কবি বলেছেন যে মেয়েরা মৃত্যুর আগেও সাজতে খুব পছন্দ করে।
কোন কবি লিখেছেন? একটু পরেই তো মারা যাবে, কি লিখেছেন এটা জেনে কি লাভ? চলো শুনুন, এই যে ব্যাগের মধ্যে আমি সবকিছু নিয়ে এসেছি মারা যাওয়ার জন্য, সুইসাইডের জন্য। দেখুন, স্লিপিং পিল, সাইনাইড, ঘুমের ওষুধ, এগুলো খেয়ে আমরা ওই ব্রিজের ওখানে চলে যাব, খেয়ে ব্রিজ থেকে লাফ দিব, নিশ্চিত মৃত্যু। চলো। আমরা মরবো না। মরবো না মানে? মানে সুইসাইড করবো না। তিতলি, মৃত্যু নিয়ে মজা করা কিন্তু একদমই ঠিক না। আর এই জীবনে আমার আর আপনার পাওয়ার মতো কিছুই নেই। আচ্ছা, অনেক কিছু পাওয়ার আছে। আপনার ফোন বের করুন, ফোন বের করে মেল চেক করুন। আপনার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে এটা আপনি জানেন কি করে? ফোন তো আমি বলে বাসায় রেখে আসছি। ওয়েট, এই যে আপনার ভাইবার রেজাল্ট শিট। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন, আমি তাদের ওয়েবসাইটে ঢুকেছি, সেখানে দেখতে পেয়েছি আপনি সিলেক্টেড। এখনই বাসায় যান, গিয়ে দ্রুত মেল চেক করুন আর সবাইকে জানান যে আপনি চাকরি পেয়ে গেছেন। আপনার বাবা অনেক খুশি হবেন। হ্যাঁ, কিন্তু চাকরি পেলেও তো আমি সুইসাইড করবো এরকম কথা ছিল। আপনি ভুলে যাচ্ছেন কেন? ভুলে যাচ্ছি কারণ আপনার এখন আপনার পরিবারের পাশে থাকা প্রয়োজন। তাছাড়াও বাকি জীবন আমার পাশে থাকতে হবে। মানে? মানে চাকরি নিয়ে মরবো ভেবেছি, আমি তার প্রেমে পড়ে গিয়েছি। আমি একটা স্বপ্ন দেখা শুরু করেছি, নতুন করে বাঁচার স্বপ্ন, আপনাকে নিয়ে। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আবি। আমি কথা দিচ্ছি, আমি তোমার জীবনটাকে অনেক সুন্দর করে রাখবো। একসাথে যখন মরতে চেয়েছি, চলো না বাকি জীবনটা একসাথে বাঁচি। তুমি কি ভেবে চিন্তে কথাগুলো বলছো? এই জন্যই হয়তো বা কবি বলেছেন যে ভালোবাসা পেলে মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা যায়। এটা কোন কবি লিখেছেন? কোন কবি লিখেছে সেটা জানার জন্য তো সারা জীবন পড়ে আছে। এখন বলো আমাকে কি করতে হবে? আগে আমাকে নিয়ে কাজে অফিসে যেতে হবে, তারপর বউ আর চাকরির খবর নিয়ে একেবারে বাসায়। বাহ, দুইজন মানুষ সুইসাইড করতে যে স্বামী স্ত্রী হয়ে গেল, এই খবরটা যদি মানুষ জানতে পারে তাহলে নিশ্চয়ই ভাইরাল হয়ে যাবে। আমি তোমার হাতটা ধরে জানি বহু দূর হেঁটে যেতে চাই। আমি আমার মতো করে এই হৃদয় আগলে রাখতে চাই। যেখানে তুমি আমি ছাড়া জানি অন্য কেউ নাই। যেখানে তুমি আমি ছাড়া জানি অন্য কেউ নাই। বাবা, আমি চাকরি পেয়েছি, কিন্তু আজকেও তুমি আমাকে বকবে। বকতাম, তোকে অনেক বকা দিতাম যদি তুই বৌমাকে সাথে না নিয়ে আসতি। তুই বৌমা আড়ালে দাঁড়িয়ে আছো কেন? এসো। আল্লাহ, ভাবি তোমাকে কি সুন্দর লাগছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি চাকরি পেয়েছি, বিয়ে করেছি, এগুলো তোমরা কিভাবে জানলে? সুইসাইড করতে গিয়ে প্রথম দেখা, তারপর দুইজনের একসাথে সুইসাইড করার প্ল্যান, তারপর তিতলির কথায় চাকরির জন্য চেষ্টা করা এবং চাকরি পাওয়া, চাকরি পাওয়ার পর মরতে যাওয়া এবং মরতে গিয়ে বিয়ে করা। আমি সবই জানি। হ্যাঁ, কিন্তু কিভাবে? আরে আমি তোর বাবারা সবকিছু জানতে পারে, জানতে হয়। তিতলিকে তুই যেদিন এই বাড়িতে নিয়ে আসলি, আমি তার পর দিনই তিতলিকে খুঁজে বের করেছি।
আর তারপর আঙ্কেল আপনি তো সবই শুনলেন। আপনার ছেলের সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক বা বন্ধুত্ব কোনোটাই নেই। একটা ইনসিডেন্ট থেকে তার সাথে আমার পরিচয়। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। না না, আমি ভুল বুঝিনি মা, তুমি আমার কথা কিছু মনে করো না। আসলে আমার ছেলে আত্মহত্যা করতে চাইছে জেনে আমার খুব খারাপ লাগছে। ওকে আমি বকতাম না, আসলে আমার বয়স হয়ে গিয়েছে তো, এই বয়সে আমার শরীরে নানান অসুখ বাসা বেঁধেছে, তার উপর ওরকম বয়সে একটা ছেলে বেকার, আমাকে সংসারের সব দায় মেটাতে হচ্ছে, এটা আমার জন্য খুব কষ্টকর মা। আমার ছেলেটা কিন্তু এমনিতে খুব ব্রিলিয়ান্ট জানো, কিন্তু ওই কয়েকটা চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করার পর টিকতে না পেরে না ও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে, ওর কনফিডেন্স লেভেল একদম শূন্যের কোঠায় চলে গিয়েছে। ও এখন আর চেষ্টা করছে না, চাকরির জন্য কোনো প্রিপারেশন নিচ্ছে না, কারণ ওর ধারণাই হয়ে গিয়েছে ওর চাকরি হবে না। কিন্তু আমি জানি ও যদি ঠিক মতো লেখাপড়া করে, একটু সিরিয়াস হয়, অবশ্যই ওর চাকরি হবে, যেহেতু ওর ট্যালেন্ট আছে। মা, যেহেতু তোমরা অল্প দিনের হলেও পরিচিত, একসাথে তোমরা মরতেও চেয়েছো, তুমি একটু ওকে বোঝাও না। আমার বিশ্বাস তুমি বোঝালে ও সিরিয়াস হবে, ও সিরিয়াসলি ট্রাই করবে এবং দেখবে ওর একটা ভালো চাকরি হয়ে যাবে। প্লিজ মা, তুমি ওকে একটু বোঝাও প্লিজ। আঙ্কেল আমি চেষ্টা করব। আমি ভেবেছিলাম তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমি নিজে একা মরব, কিন্তু তোমাকে রেখে কেন যেন মরতে ইচ্ছে হলো না। বাবার কথা মতো তোমাকে বাঁচাতে গিয়ে আমি নিজেও তোমার সাথে জড়িয়ে গিয়েছি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। আসলে আত্মহত্যা বা সুইসাইড কোনো সমাধান না। যারা সুইসাইড করে পৃথিবী তাদেরকে কখনো মনে রাখে না, মনে রাখা উচিতও না। অনেকে আছে যারা জীবন যুদ্ধে নিজেকে পরাজিত মনে করে আত্মহননের পথ বেছে নেয় এবং পৃথিবী তাদের ভুলে যায়। কিন্তু যারা জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকতে চায়, টিকে থাকে, পৃথিবী তাদের কথাই মনে রাখে, তাদের কথাই বলে। লড়াই করার মানসিকতা থাকতে হবে। ঠিক বলেছেন বাবা। আবি শোনো, তুমি অনেক মেধাবী, তোমার রেজাল্টও ভালো, কিন্তু জীবনে উন্নতি করতে গেলে মেধা রেজাল্ট ইনাফ না। পরিশ্রম করতে হয়, সিরিয়াস হতে হয়। ঠিকমতো পরিশ্রম না করলে মেধা রেজাল্ট কখনোই কোনো কাজে লাগে না। ঠিক বলেছো মা, একদম ঠিক কথা বলেছো। বাবা আপনি দোয়া করবেন আমি যেন বাকি জীবন আপনাদের সাথে থাকতে পারি। অবশ্যই দোয়া করি বাবা। আমি সারা জীবন তো আমি তোকে বকাঝকা করেছি, একবার আয় না বাবার এই বুকে আমি তোকে জড়িয়ে ধরি। ও বাবা আমি সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, সরি বাবা। ও বাবা আমি তো মনে রেখো, এরপর বাবার কথা অবাধ্য হলে বাবার দলে কিন্তু আমিও আছি, দুজনে মিলে একসাথে শাস্তি দিব। পালাবি কোথায়? আরে তুমি কাবাব মে হাড্ডি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জায়গা তো এখানে, চলে এসো। জানা বাবা, একটু পাশে গিয়ে দাঁড়া। আমি তোমার হাতটা ধরে জানি বহু দূর হেঁটে যেতে চাই, আমি আমার মতো করে এই হৃদয় আগলে রাখতে চাই, যেখানে তুমি